বাঙালি আইটেমে কিন্তু কিছু না কিছু ফেলে দেওয়া জিনিস থেকেই রেসিপি বানানো যায়। আজ আমি সেরকমই ফেলে দেওয়া জিনিস থেকে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো, যেটাতে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানিয়েছে। কোপ্তাগুলো দেখুন কতটা সফট হয়েছে আর একদম ফুলা ফুলা হয়েছে। এই যে দেখুন, কতগুলো কাঁচা কলার খোসাকে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন কাঁচা কলাগুলো রেডি করার আগে এটার জন্য একটা মশলা রেডি করে নেব। 8-10টা কাজু আর 2 চামচ টক দই নিয়েছি। এখন মিক্সিতে পেস্ট করে একটা পেস্ট বানিয়ে রাখবো। আর ওই মিক্সিং জারের মধ্যে কাঁচা কলাগুলোকে পেস্ট করে নেব, পেস্টটা যেন একদম স্মুথ হয়। সবগুলো কাঁচা কলার খোসাকে পেস্ট করে নিয়ে এখন এটার মধ্যে আগের থেকে সেদ্ধ করা আলুকে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব, তাহলে স্মুথ হবে। পুরোটা আলু গ্রেট করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। কোপ্তার মধ্যে কিশমিশ দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর হাফ বাটি ময়দা দিয়ে দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে কোপ্তাগুলো কিন্তু ভাঙবেও না, একদম সফটও থাকবে। এখন সব উপকরণ ভালো করে মেখে নেব। এই মাখাটা যেন খুব ভালো করে হয় আর একদম নরমও হয়, তার জন্যই কোপ্তাগুলো কিন্তু সফটও হবে আর ফুলবেও সুন্দর করে। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন ছোট ছোট করে বলের মতো একটু হাতে তেল মাখিয়ে কোপ্তাগুলো ভেজে নিতে লাগবে। এই সাইজটা আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। একদিক হয়ে যাওয়ার পর উল্টাবেন, না হলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে গেল, লাল হয়ে গেল, তখন কোপ্তাগুলো নামিয়ে নিতে হবে। সবগুলো কোপ্তা ভেজে নিয়ে এই কোপ্তাগুলো কিন্তু চায়ের সাথেও খুব ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন ওই তেলটাকে একটু কমিয়ে নিয়ে হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 4টা এলাচ, 1 ইঞ্চি দারচিনি থেতো করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। মশলাগুলো যখন পুরো ভাজা হয়ে গেল, তখন এটার মধ্যে একটা টমেটো কুচি আর 3টা পাকা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা আর লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা ভালো করে মজে যাবে। এখন হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনেরও কম ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসলো, তখন এটার মধ্যে মিক্সিতে পেস্ট করা পেস্টটাকে দিয়ে দিলাম, কাজু আর দইয়ের পেস্টটা। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিলাম। তারপর এটার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ, তাহলে কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা